পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। আমার বন্ধুগণ, আমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন পূর্ববর্তী লোকদের উপর যেমনি ভাবে ফরজ করেছিলেন তেমনি ভাবে। পূর্ববর্তী লোক কারা? পূর্ববর্তী লোক হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জামানায় যেসব লোক দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছিলেন, এসেছিলেন, তারাই হচ্ছে পূর্ববর্তী লোক। তাদের উপরও এই রোজাটা ফরজ করে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের অত্যন্ত ভালোবেসে মহব্বত করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডেকেছেন। হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আমার বন্ধুগণ, নামাজকে যেমন আল্লাহ তাআলা ফরজ করেছেন, রোজাটা এটাও আল্লাহ তাআলা আমাদের উপর নামাজের মতনই ফরজ করেছেন। কি বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বক্স একটা আমার কানের দিকে দেন, আওয়াজটা মনে হচ্ছে খালি আকাশ অবধি ভাসিচ্ছে, কানও তো আসছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادات اشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله اقيم الصلاه واتوا الزكاه والبيت الحج وصيام رمضان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম ধর্ম 5টি খুঁটির উপর, 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তার ভিতর 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। 2 নম্বর হচ্ছে সালাত আদায় করা। কালেমা পাঠ করার পরেই সর্বপ্রথম যে কাজ আমার আপনার জন্য হবে সেটা হচ্ছে সালাত। এরপরে আমার আপনার জন্য যে কাজ হবে যাকাত আদায় করা, তারপরে সামর্থ্য থাকলে হজ সম্পাদন করা, তারপরে 5 নম্বরে যে ইসলামের ভিত্তি হচ্ছে সেটা হচ্ছে ওয়াসিয়ামুর রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম নামাজ যেমন ফরজ, রোজাও তেমনই ভাবে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, যে হাদিস আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করে, ওই ব্যক্তির অতীতের সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আর কয়েকটা দিন পরেই, 2 থেকে 3 দিন পরে আমাদের মাঝে
রমজান মাস উপস্থিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেই মাসে ইবাদত করতে হবে। রাসূল বলেন, মান সমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করে, ওই ব্যক্তির অতীতের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখানে শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হচ্ছে ঈমানান, দুই নম্বর শর্ত হচ্ছে ওয়াহতিসাবান। ঈমান থাকতে হবে। ঈমানবিহীন যদি আপনি সিয়াম পালন করেন, ওই সিয়াম পালন করাও তা না করাও তা। আর দুই নম্বর শর্ত হলো সওয়াবের আশা থাকতে হবে। আপনি যে সিয়াম রাখছেন, আপনার অন্তরে নিয়ত থাকতে হবে, আশা থাকতে হবে যে আমি সিয়াম রাখতেছি, আল্লাহ এর প্রতিদান দিবে, এর ফল দিবে। এইটা যদি নিয়ত করেন তো আপনি সওয়াব পাবেন, নসিব পাবেন না। পরের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আমার বন্ধুগণ, যে ব্যক্তি রমজান মাসে রাত্রে ইবাদত করে কাটায়, ওই ব্যক্তির অতীতের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাত্রিতে যে ইবাদত করে, মান কমা, এর ব্যাখ্যায় আলেম ওলামাগণ বলেছেন, মান কমা দ্বারা রাত্রে সালাত আদায়ের কথা উল্লেখ করা হয়েছে। আমরা যে তারাবির সালাত আদায় করি কিনা? তারাবির সালাত আদায় করি। এই তারাবির সালাতের কথা অনেক আলেম ওলামাগণ বলেছেন, যে ব্যক্তি এই তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির অতীতের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তিন নম্বরে যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মান কমা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। রমজানের শেষ দশকে একটা শ্রেষ্ঠ রাত রয়েছে, সেইটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। এটি এমন রাত, যে রাত হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম রাত। এই রাতে কোরআন নাজিল করেছেন। এই রাত এমন একটি রাত, যে রাতে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে কান্না করে ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলি। রাসূল বলেন যে এই রাতে যদি কেউ ইবাদত করে কাটায়, ওই ব্যক্তির অতীতের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে শর্ত হলো দুইটা। এক নম্বর হচ্ছে ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমান থাকতে হবে, সওয়াবের আশা থাকতে হবে। আপনি নামাজ পড়তেছেন, সওয়াবের আশা রাখলেন না, আপনার নামাজ পড়ে সওয়াব পাবেন না, কারণ আশা থাকা লাগবে, ঈমান থাকা লাগবে। আমরা হচ্ছে ঈমানবিহীন অবস্থায় রোজা যদি রাখি, লাভ নাই, এক পয়সা লাভ নাই।